হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ধর্মের পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। তেমনই বৈশাখ মাসের যে পূর্ণিমাটি ইংরেজি 1 মে পালিত হয়েছে, এই শুভ দিনটি অবশ্যই আপনারা ভক্তি এবং নিষ্ঠার সাথে পালন করবেন। যেহেতু বৈশাখ মাসের পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী বা বৈশাখী পূর্ণিমা নামে পরিচিত। এই পূর্ণিমার দিনটি চন্দ্র দেবতার পুজো করার রীতি রয়েছে। এই শুভ দিনে এই দিনে দেবী লক্ষ্মীর বিশেষভাবে পুজো করা হয়। যে সকল ভক্তরা উপবাস পালন করেন, আচার অনুষ্ঠানের সাথে পুজো করেন, তারা অবশ্যই এই শুভ দিনটিতে বিশেষ করে এই দিন ভক্তিভাবে কাটানো উচিত। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে বুদ্ধ পূর্ণিমার দিনটি স্নান এবং দানের জন্য খুবই ভালো বলেই মনে করা হয়। এই বছর পবিত্র উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হবে মে মাসের শুক্রবার। প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা দিনটি গৌতম বুদ্ধের জন্মদিন হিসেবে পালিত হয়। বুদ্ধ পূর্ণিমার দিনটি বুদ্ধ জয়ন্তী নামে পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে বুদ্ধ পূর্ণিমার দিন স্নান, দান এবং উপবাস করলে তার জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকে। তাই বিশেষ করে এই শুভ দিনে, এই বিশেষ দিনে পবিত্র নদীতে স্নান ও দান এবং ভগবান বিষ্ণুর আরাধনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিশেষ দিনে গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণুর অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে এই দিনেই গৌতম বুদ্ধ ব্যাধি লাভ করেছিলেন। এই দিনটি তার জন্মতিথি হিসেবে পালন করা হয়। জ্যোতিষ মতে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে যদি কোনো মাঙ্গলিক কাজ করা হয় তাহলে খুব শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে রাখতে কী কী ক্রিয়াকলাপগুলো করবেন। আর বিশেষ করে শ্রবণ করবেন এই বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখ পূর্ণিমার দিন কোন কোন খাবার ভুলেও এই দিনে গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে যদি আপনারা এই বুদ্ধ পূর্ণিমা চলমান এই সব খাবার যদি গ্রহণ করেন তাহলে পরিবারে অমঙ্গল, দরিদ্রতা এবং বিভিন্ন ধরনের অশান্তি, কলহ লেগেই থাকবে। তাই বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন এই শুভ দিনে কী কী খাবার এড়িয়ে চলবেন আপনার পরিবার থেকে। আর যে সকল ভক্তরা এই দিনটি উপবাস বা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শুভ দিনে ভগবান বিষ্ণু এবং মা দেবী লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এবং তার সাথে অবশ্যই এই দিনটি গঙ্গা স্নান এবং পবিত্রতার মাধ্যমে আপনাদের জীবনটিকে কাটাতে হবে এই পবিত্রময় বুদ্ধ পূর্ণিমার দিনটিতে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই পূর্ণিমার দিনটিতে। ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। বৈশাখ মাসের শুক্লপক্ষের 15তম দিনকে বলা হয় পূর্ণিমা, যেটি 2026 সালে 1 মে শুরু হয়েছে। অর্থাৎ উদয়া তিথি অনুসারে 1 মে শুক্রবার বুদ্ধ পূর্ণিমার উপবাস, স্নান করা এবং দান করা অত্যন্ত শুভ হতে পারে। বুদ্ধ পূর্ণিমার দিন কখন স্নান করবেন, দান কখন করবেন এবং পুজো কিভাবে করবেন তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। যেহেতু হিন্দু ধর্মের পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্রতার সাথে পালন করা উচিত। এই দিনে দেবী লক্ষ্মীর বিশেষভাবে পুজো করা হয়। পূর্ণিমার দিন চন্দ্র দেবতার পুজো করার রীতি রয়েছে। এই দিনে অনেক ভক্ত উপবাস পালন করেন এবং আচার অনুষ্ঠানের সাথে পুজো আরাধনা করেন বলে বিশ্বাস রয়েছে। বুদ্ধ পূর্ণিমার দিনটি স্নান এবং দানের জন্য খুবই ভালো বলে মনে করা হয়। এই বছর পবিত্রতা উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হবে মে মাসে। প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমার দিনটি গৌতম বুদ্ধের জন্মদিন হিসেবে পালন করা হয়। বুদ্ধ পূর্ণিমার দিনটি বুদ্ধ জয়ন্তী নামে পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে বুদ্ধ পূর্ণিমার দিন দান, ধ্যান, স্নান এবং উপবাস করলে জীবনের সুখ সমৃদ্ধি ভরে থাকে। তা অবশ্যই শ্রবণ করবেন এই বুদ্ধ পূর্ণিমা কখন শুরু হবে এবং তা কখন শেষ হবে। বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমার তারিখ শুরু হবে 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার রাত 9টা 13 মিনিটে এবং শেষ হবে 1 মে 2026 শুক্রবার রাত 10টা 52 মিনিটে শেষ হবে। এমন পরিস্থিতিতে উদয়া তিথি অনুসারে বুদ্ধ পূর্ণিমা ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে 1 মে শুক্রবার। বুদ্ধ পূর্ণিমার দিন স্নান করা অত্যন্ত শুভ হতে পারে। যে সকল ভক্তরা এই দিনে ব্রত পালন করবেন বা উপবাস করবেন তারা এই শুভ সময়ে যদি স্নান করতে পারেন তা আরও শুভ হতে পারে আপনার পরিবার এবং আপনার জন্য। বুদ্ধ পূর্ণিমার দিন কখন কখন আপনারা স্নান করবেন। বুদ্ধ পূর্ণিমার ব্রহ্মা মুহূর্ত ভোর 4টা 15 মিনিট থেকে ভোর 4টা 58 মিনিট পর্যন্ত রয়েছে। অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 52 মিনিট থেকে 12টা 45 মিনিট পর্যন্ত রয়েছে। বিজয়া মুহূর্ত
2:31 থেকে দুপুর 3:24 পর্যন্ত রয়েছে। গোধূলি মুহূর্ত 6:55 থেকে 7:17 পর্যন্ত থাকছে। অপরাহ্ন অমৃতকাল সন্ধে 6:56 থেকে সন্ধে 8:41 পর্যন্ত থাকতে। অর্থাৎ এই শুভ মুহূর্তে আপনারা অবশ্যই এই শুভ দিনে গঙ্গা স্নান করতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা এই শুভ সময়ে স্নানগুলো করতে পারেন। তো আর অবশ্যই এই দিনে আপনারা মা দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করবেন। এর পাশাপাশি অবশ্যই আপনার পূর্বপুরুষদের খুশি করতে এবং মা লক্ষ্মীকে খুশি করতে অবশ্যই বুদ্ধ পূর্ণিমার দিন অসুস্থ গাছের পুজো করা উচিত। বুদ্ধ পূর্ণিমার দিনে চন্দ্রকে অগ্র নিবেদন করলে পরিবারে সুখ শান্তির পরিবেশ তৈরি হয়। এই দিনে দান সত্যনারায়ণের কথা পাঠ করে মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে আপনারা এই শুভ দিনে অবশ্যই এই সত্যনারায়ণের ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করবেন। আর বিশেষ করে যে সকল ভক্তরা এই শুভ দিনে ব্রতটি পালন করবে তাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে এই শুভ দিনে কোন কোন খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন, অর্থাৎ কি কি এই দিনে খাওয়া একবারে নিশ্চিত রয়েছে, যেগুলো গ্রহণ করলে আপনার ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না, অর্থাৎ বৈশাখ পূর্ণিমা ব্রতটি নষ্ট হয়ে যাবে, তা অবশ্যই শ্রবণ করুন। বুদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র দিন। এই দিনে সাধারণত অহিংসা, সংযম এবং শুদ্ধতার উপর বিশেষ জোর দেওয়া হয়। বিশেষ করে মনে রাখবেন এই বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ 1লা মে শুক্রবার এই শুভ দিনে কোন কোন খাবার এড়িয়ে চলবেন। আমিষ আহার সম্পূর্ণরূপে বর্জনীয়। অহিংসার নীতি। বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হলো অহিংসা বা কোনো জীবের ক্ষতি না করা। বৌদ্ধদের পঞ্চশীল বা 5টি প্রধান নিয়মের প্রথমটি প্রাণী হত্যা থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ এই শুভ দিনে কোনো ধরনের মাছ মাংস ডিম গ্রহণ করা যাবে না। যেহেতু বুদ্ধ পূর্ণিমা হলো গৌতম বুদ্ধের জন্ম, বোধি লাভ এবং মহাপরিনির্বাণের দিন। এই পবিত্র দিনে নিজের রসনার তৃপ্তির জন্য কোনো প্রাণীর কষ্টের কারণ হওয়াকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে। তো অবশ্যই শুভ দিনটি আপনারা শুভভাবে কাটাবেন। দ্বিতীয়ত, বুদ্ধ পূর্ণিমার দিনটি ধ্যান প্রার্থনার জন্য নিবেদিত। এই দিনে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয়। পঞ্চশীলের পঞ্চম নিয়মটি হলো যে কোনো ধরনের নেশা থেকে দূরে থাকা উচিত, কারণ মানুষ সহজে অন্য অন্যায় কাজগুলো করে ফেলতে পারে এই সবের মাধ্যম দিয়ে, তাই বিশেষ করে সতর্ক থাকবেন। 3 নম্বরে রয়েছে কোনো ধরনের পেঁয়াজ বা রসুন খাবার চলবে না এই শুভ দিনে। পেঁয়াজ ও রসুন বা খুব বেশি ঝাল মশলাযুক্ত খাবারকে সাধারণত তামসিক বা রাজসিক খাবার হিসেবে ধরা হয়। এই ধরনের খাবার শরীরে উত্তেজনা, রাগ বা জাগতিক কামনা সৃষ্টি করতে পারে। যেহেতু এই দিনটি মানসিক শান্তির জন্য, তাই মনে করা হয় উগ্র স্বাদের খাবার শরীরকে উত্তেজিত করে ধ্যানে ব্যাঘাত ঘটতে পারে, তাই খুব সাধারণ হালকা খাবার এই শুভ দিনে গ্রহণ করতে পারেন। এছাড়াও অবশ্যই ধর্মীয় আচার অনুষ্ঠান, উপবাস বা দীর্ঘ সময় প্রার্থনার জন্য শরীর সুস্থ ও সতেজ রাখার প্রয়োজন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বা বাসি খাবার খেলে আপনাদের শরীরে অবশ্যই কোনো খারাপ পরিস্থিতি দেখা দিতে পারে। অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি। শরীর ও মনকে অপরের পরিপূরক, বাইরের দিক থেকে পরিচ্ছন্ন থাকা পাশাপাশি এই দিনটি আপনাদেরকে শুভভাবে কাটানো উচিত, তবেই আপনার এই বুদ্ধ পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভভাবে কাটবে। তো অবশ্যই শ্রবণ করলেন এই শুভ দিনে কোন কোন খাবার গ্রহণ করা যাবে না। আর অবশ্যই এই বিশেষ দিনে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে যদি এই 5টি কাজ করতে পারেন তারও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। এই দিনে বাড়িতে শ্রীকৃষ্ণের পুজো করতে পারলে তা খুবই ভালো ফল হতে পারে আপনার পরিবারের জন্য। বিশেষ করে অবশ্যই এই দিন শ্রী বিষ্ণুর পুজো করা যেতে পারে। বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই লক্ষ্মী পুজো করুন। পুজো করার সময় একটা হলুদ কাপড়ে 7টা কড়ি, 7টা গোমতী চক্র, 7টা হলুদ গাঁট এবং কিছুটা সাদা সর্ষে নিয়ে একটা পুটলি তৈরি করুন। তারপর সিংহাসনে দেবী লক্ষ্মীর সামনে সেটি রাখুন। পরের দিন সেই পুটলিটা সিংহাসন থেকে তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন। নিত্যদিন সেটিতে ধূপ দেখান বা ধন সম্পত্তি বৃদ্ধি পাবে যদি আপনারা এইভাবে এই ক্রিয়াকলাপগুলো যদি করতে পারেন। তো এই দিনে সকালে স্নান করে অসুস্থ গাছের পুজো করবেন। পুজোর সময় সাদা মিষ্টি, সাদা ফুল দিন এবং গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে গাছটির গোড়ায় ঢালুন। বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধেবেলা কাঁচা দুধে সামান্য চিনি, আতপ চাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্পণ করবেন। এই দিনে মনে প্রাণে ভক্তি ভরে মহাদেবের পুজো এবং মহাদেবের নাম জপ করতে পারলে তারও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির 3টি জায়গায় ঘিয়ের প্রদীপ চালুন। একটি বাড়ির সদর দরজায়,
বাড়ির ঈশান করে এবং একটি ঠাকুরের সামনে। এই দিনে নিজের সাধ্যমতো কিছু দান করুন, তাহলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। এই দিন অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন, পরিষ্কার সাদা পোশাক পরুন। তারা প্রার্থনা ধ্যান করার জন্য মঠ বা মন্দিরে যেতে পারেন। এই শুভ দিনে অবশ্যই অসুস্থ গাছের পূজা অর্চনা করুন, সেই গাছে অবশ্যই গঙ্গা জল অর্পণ করুন এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এই দিন অবশ্যই হাজার হাজার প্রদীপ ও দিয়া ঘর, মন্দির, রাস্তাঘাটে আলোকিত করে, যা অজ্ঞতার অন্ধকার দূরকারী প্রজ্ঞার আলোর প্রতীক। তাই এই শুভ দিনে আপনারা অবশ্যই বিশেষ করে এই শুভ ক্রিয়াকলাপগুলো করবেন। আর আপনাদের সাথে তুলে ধরা হলো এই শুভ দিনে কোন কোন খাবার গ্রহণ করা একবারে উচিত নয়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।